আসসালামু আলাইকুম। গুগল হচ্ছে আমাদের ওয়েবসাইট সার্চ করার জন্য একটি প্রাথমিক সার্চ ইঞ্জিন। তো এই গুগলের মাধ্যমে আমরা সাধারণত সার্চ করে থাকি। অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, তার মধ্যে গুগল হচ্ছে জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। তো এই গুগলকে আমরা কাস্টম ডেট দিয়ে সার্চ করতে পারি, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আসুন দেখি আমরা কাস্টম ডেট দিয়ে কিভাবে গুগলে সার্চিং করতে পারি। তো আমরা যেটা সার্চ করতে চাচ্ছি সেটা আমরা গুগলের সার্চ মেনুতে প্রথমে লিখব। তো আমি কোনো একটা জিনিস আমি কপি করে রেখেছি, সেটা রেজাল্ট আমি চাচ্ছি। ধরুন বাংলাদেশের 2013 সালে যে আমাদের প্রাকৃতিক দুর্যোগটা হয়েছিল, ওটার বিষয়ে আমি গুগলের কাছ থেকে তথ্য চাচ্ছি। তো স্বাভাবিকভাবে দেখুন, আমি যখন আমার কাঙ্ক্ষিত যেটা আমি দেখতে যাচ্ছি সেটা দিয়ে যখন আমি টাইপ করলাম বা পেস্ট করে সার্চে ক্লিক করলাম, গুগল আমাকে কিছু রেজাল্ট শো করাচ্ছে। হ্যাঁ, তো এখানে এখন আমি চাচ্ছি যে 2013 সালে যে প্রাকৃতিক দুর্যোগটা হয়েছিল সেটার ব্যাপারে বর্তমানে কে কী নিউজ করেছে বা এ ব্যাপারে কি আর্টিকেল পাবলিশড হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। তো সেটার জন্য সেটা যেহেতু আমি জানতে চাচ্ছি, সেটা খুঁজে পাওয়াটা মোটামুটি টাফই বলা যায়, কারণ এইভাবে আপনি কত আর খুঁজবেন। ধরুন এই সার্চের এগেনস্টে আমাকে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে দেখুন। সংখ্যাটা আপনারা পড়ে দেখুন। আচ্ছা, যাই হোক, তো এটা আমি যদি এখন পার্টিকুলারলি একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেখতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনি গুগলের এখানে দেখুন টুলস বলে একটা আপনি অপশন দেখতে পাচ্ছেন। টুলসে ক্লিক করতে হবে আমাদের। টুলসে ক্লিক করার পরে একদম হাতের বামে দেখুন এনি টাইম বাই ডিফল্ট দেওয়া আছে। এখান থেকে আমরা পপ আপ মেনু ক্লিক করে আমি আমি চাচ্ছি যে জাস্ট গত বছরে এটার এগেনস্টে কি তথ্য গুগলে জমা হয়েছে সেটা দেখতে চাচ্ছি। তো আমি 5টি ইয়ারে দিচ্ছি। দেখুন 5টি ইয়ারের রেজাল্টগুলোই শুধুমাত্র শো হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি গত মাসের রেজাল্টটা দেখতে চাই সেটাও দেখতে পারবো। লাস্ট 24 ঘন্টা কি পাবলিশ হয়েছে সেটাও দেখতে পারবো। হ্যাঁ, তো এভাবে আমরা আসলে গুগলকে বিভিন্নভাবে ডেট দিয়ে সার্চ করতে পারি। একইভাবে আমরা যদি এটার সাথে সংশ্লিষ্ট কোনো যদি বুক থাকে সেই বুকটাও আমরা দেখতে পারবো। হ্যাঁ, আরও যদি আমি মোড়ে ক্লিক করি তাহলে ম্যাপ যদি চাই, ম্যাপও দেখতে পারবো, যদি ম্যাপ থেকে থাকে। আসলে আছে কিনা আমার ঠিক জানা নাই। যাই হোক, ম্যাপটা হয়তো ঠিক মতো দেখাচ্ছে না, হয়তো এটা আমার সাথে সংশ্লিষ্ট কিছু নাই। তো এখন এই হলো গেল। তো এভাবে আমরা করতে পারি। এর সাথে আপনারা তো বাকিগুলো হয়তো আপনারা জানেন যে আমরা এটার সাথে যদি ভিডিও থাকে তো ভিডিও দেখতে পারবো, ইমেজ থাকলে ইমেজও দেখতে পারবো, নিউজও দেখতে পারবো। তো এই নিউজগুলোকে আমরা ডেট ওয়াইজ করতে পারি। কিভাবে করতে পারি? আমরা আবার টুলসে যাব। টুলসে গিয়ে আমরা মানে যেখানে অল নিউজ আছে, দুঃখিত এটা নিউজে নাই আর কি। ইমেজটা যদি আমরা চাই, সরি সরি নিউজেও আমরা দিতে পারি এই যে একইভাবে। ইমেজটাও ঠিক একইভাবে আমরা ডেট দিয়ে খুঁজতে পারবো। টুলসে যদি আমরা ক্লিক করি, টাইম যদি দেওয়া থাকে, টাইমটা এখানে কাস্টম আপনি কাস্টম টাইমটাও দিতে পারেন, যেমন 10/10/2016 দিয়ে আমি যদি সরি 2010 দিয়ে যদি দেই, এবং এটা যদি আমি চাচ্ছিলাম 23/6/2017, তো এখন যদি আমি গোতে ক্লিক করি শুধুমাত্র এই ডেটের রেজাল্টটাই শো হবে। মানে দ্যাট মিনস 2010 থেকে 2017 মধ্যে যে রেজাল্টগুলো আছে সেগুলো আমার এখানে শো হচ্ছে। আপনি অনেকভাবে কাস্টম করতে পারেন, কালার দিয়ে সার্চ দিতে পারেন। আপনি যদি এটা ঘাটাঘাটি করেন আপনি আরও অনেকগুলো অপশন পাবেন, তো আপনারা বাকিগুলো দেখে নেবেন। তো এটাই মূলত আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।